নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। মাই লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো বন্ধুরা, তোমরা তো আগের ব্লগে দেখতে পেলে আমি বাড়িতে এসেছি, মাহিন মামার বাড়িতে আছি এখন আমরা। তো আজকে হচ্ছে আমার বড় মাসির ছেলের বিয়ে, তাই দুপুরবেলা পুরো হালকা পাতলা খাওয়া হচ্ছে। বড় মাসির বাড়িতে যাইনি, বাড়ি থেকে ডিরেক্ট বিয়ে বাড়িতে যাব, বিয়ে বাড়ি থেকে আবার বাড়িতে চলে আসব। আর মাসির বাড়িতে ভাবছি সবাই মিলে কালকেই যাব। তো এখন কি হয় দেখা যাক। আমাদের বাড়ি থেকে যেখানে বিয়ে হচ্ছে, বিয়ে বাড়ির দূরত্ব বেশ অনেকটাই। আমরা সবাই রেডি, গাড়িও এসে গেছে। তো চলো বিয়ে বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি। এসেই সোজা চলে এসেছি আগে নতুন বউয়ের কাছে। তারপর পরিচয়পত্র মিটিয়ে সবাই মিলে কিছু ফটো তুলে নিলাম। তারপর ফটো তোলার পর আমরা কমপ্লেক্সের ভিতরটা বোনেরা সবাই মিলে একটু ঘোরাঘুরি করছিলাম। কমপ্লেক্সের ভিতরটা বেশ বড় একটা মাঠের মধ্যে, খুব সুন্দর একটা জায়গা, কিন্তু ভিডিও করতে পারিনি কারণ ভিডিও করার সময় দেখছি বেশ অন্ধকার অন্ধকার লাগছে, সেই কারণে আর কোনো ভিডিও করিনি। আর নিচে তো অনেক রকমের স্টল ছিল, স্টলে আমরা কিছু খাইনি, সোজা চলে এসেছি মেন মেনুতে। কারণ খুব একটা দেরি করা যাবে না, কারণ বিয়ে বাড়ি থেকে আমাদের বাড়ির দূরত্বটা অনেকটাই বেশি, তাই খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে। বিয়ের লগ্ন হয়েছে 11:45 নাগাদ। ইচ্ছা ছিল বিয়েটা দেখে তারপরেই বাড়ি ফিরবো, কিন্তু এই লং ডিস্টেন্সের জন্য আর বিয়েটা দেখা হলো না। এদিকে দেখো সব খাওয়া দাওয়া সেরে সব মামা মাসিরা সবাই মিলে যেই দাদার বিয়ে সেই দাদার সাথে সবাই ফটো ভিডিও করছে। পরের কিছু বক্তব্য আছে নাকি? এখানে আমার মেজো মাসি, আমার মা, এটা আমার বড় মামি আর বড় মামির মেয়ে, আমার 5টা মাসি, মানে টোটাল 3টে মাসি ছিল। আর বড় মাসির ছেলের বিয়ে বড় মাসি আসেনি, ছোট মাসি কোনো একটা জায়গায় আছে। যাই হোক, এখানে মামি, মামির মেয়ে, আমরা সবাই রয়েছি, মাসির মেয়েরা সবাই মিলে একসাথে অনেকদিন পর, তাও সবাই একসাথে নেই, অনেকে এসেছে অনেকে আসেনি এখনো, সবাই মিলে একসাথে হয়ে বেশ অনেকদিন পর ভালো লাগলো। এটা হলো আমার ছোট মামি, আমার বড় মামিকেও তোমাদেরকে দেখালাম। সবার সাথে আজকে যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। কালকের বিয়ে বাড়ি থেকে ফেরার পথে আর কোনো ব্লগ করতে পারিনি, কেননা ফেরার সময় একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হয়েছিল। পরের দিন আজকে আমাদের যাওয়ার কথা ছিল মাসির বাড়িতে, কিন্তু যেতে পারলাম না, কারণ বোনের সামনে বসেছিল। অ্যাক্সিডেন্টটা হয়েছে, ওর হাঁটুতে প্রচণ্ড চোট লেগেছে, ব্যথা, পা ফেলতে পারছে না, সেই কারণে আজকে যাওয়ার কথা ছিল বিকালে, কিন্তু যেতে পারলাম না। আর তার মধ্যে মায়ের একটুখানি ব্যাংকের ডিভিটি লিঙ্ক এগুলো মা কিছু করেনি, সেইগুলোর কালকের কাজ আছে, তো তারপরে মা যাবে। আজকে আমাদের যাওয়ার কথা ছিল বউ আসার পর, কিন্তু আর যেতে পারলাম না। বিয়ের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু তারপর থেকে আর কোনো কথা বলা হয়। তো কালকে ডিরেক্ট রিসেপশনে যাব, বিয়ে আর রিসেপশনের একসাথে ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। ভেবেছিলাম আলাদা আলাদা ব্লগ করব, কিন্তু ব্লগটা বেশ বড় হবে না, তার জন্য একসাথেই বিয়ে রিসেপশনের ব্লগ একসাথেই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন সন্ধ্যাবেলা আমি একটু বসেছিলাম, বসে থাকতে থাকতে ভাবলাম একটু ব্লগটা করি। আর মাহি বড় মামাদের বাড়িতে গেছে, ওকে বড় মামার মেয়ে আর ছোট মামার ছেলে সবাই রয়েছে, ওখানে খেলাধুলা করছে। আর এদিকে আমি ঘরে এখন বসে রয়েছি। ছোট বোন সুন্দরীতে গেছে, আর ঘরের মধ্যে আমি আছি, আর এই বোন বসে রয়েছে। সত্যি বলতে একা একা আমার বিয়েতে আসতে ভালো লাগছিল না, কিন্তু তোমাদের দাদা ভাই অনেক জোর করলো যে না, মাইকে নিয়ে যাও, যেহেতু আমি বাড়িতে নেই, তুমি একা একা থেকেই বা কি করবে, মাইকে নিয়ে যাও, ঘুরে আসো, মাইন্ডটা ফ্রেশ হবে, ভালো লাগবে। তো সেই কারণে তোমাদের দাদা ভাই জোর করলো বলে আসতে হলো। অ্যাকচুয়ালি আরো ভালো লাগছে না কেন বলো তো, সব বোনেরা দিদিরা হাজবেন্ডের সাথে এসছে, বাট আমি একা মাইকে নিয়ে এসছি। যতই বাবা মায়ের সাথে আসি না কেন, বিয়ের পর হাজবেন্ডের ছাড়া কোনো কিছুই ভালো লাগে না, হাজবেন্ডের জায়গাটা আলাদা। তো যাই হোক, এখন চলে এসেছি মাসির বাড়িতে, আর এই হলো আমার বড় মামার মেয়ে। তো চলো বন্ধুরা, তাহলে আস্তে আস্তে প্যান্ডেলের ভিতরে যাই। তো তারপর সবার সাথে দেখা করে এখন চলে এসেছি ফুচকা খেতে। ফুচকার স্টলে দাঁড়িয়ে রয়েছে, আর এদিকে বোন, আমি আর মাসির মেয়ে সবাই মিলে একসাথে এখন ফুচকা খাওয়া হচ্ছে।
ভেবেছিলাম ফুচকা একটা দুটো খেয়ে আর খেতে পারবো না, কারণ অনেক জায়গায় ফুচকা ভালো হয় না, কিন্তু এই যে ফুচকাটা খাচ্ছি তোমরা দেখেই বুঝতে পারছো ফুচকাটা ভালো হয়েছে বলেই খাচ্ছি। আলু মাখাটা খুব টেস্টি ছিল, সেই জন্য মন খুলে ফুচকাটা খেয়েছি। ফুচকা খেয়ে দিয়ে আমরা সব বোনেরা মিলে প্যান্ডেলের সামনেটাই এসেছি সবাই মিলে ফটো তুলবো বলে। সবাই বলল চল একটু ফটো তুলে নি। যেহেতু অনেকদিন পর সবার সাথে দেখা, সেই জন্য কারোর কথা ফেলতে পারলাম না। বেশ অনেকক্ষণ ধরে সবাই মিলে ফটো তুলেছি। গরমে সবাই ঘেমে চেমে একা চলে এসেছি আইসক্রিম স্টলে। এবার আইসক্রিম খেয়ে একটু ঠান্ডা হতে হবে। আর এদিকে আমাদের মায়ের সোনা পকোড়া পেয়ে আইসক্রিম না ফুচকা না কিছুই না, শুধুমাত্র পকোড়াই খেয়েছে। সেই দেখছি মাহিন সব মিমিদের সাথে বসে বসে গল্প করছে, সঙ্গে মায়ের দাদাও ছিল। সবাই একসাথে বসে বাচ্চারা খেলা করছে। দেখতে দেখতে কখন যে টাইমটা পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। দেখলাম ঘড়ির কাঁটায় এখন 11টা, তাই চলে যাচ্ছি খাওয়ার দিকে। তো এইদিকে দেখো, এটা আমার বড় মাসির মেয়ে ছিল। বড় মাসির মেয়ের সাথে কথা বলে আমরা সোজা চলে আসলাম খাওয়ার জায়গায়। আজকের এই ব্লগে তোমাদের সাথে আমার বাড়ির কিছু কিছু মানুষের সাথে পরিচয় করিয়ে দিলাম। পরে অন্য কোনো ব্লগে যখন সুযোগ থাকবে তখন তোমাদের সাথে ভালোভাবে পরিচয় করিয়ে দেবো। এদিকে দেখো, আমি আমার বাচ্চাদের সঙ্গে করে নিয়ে খেতে বসে গেছি। এই হলো আমার দিদির ছেলে, আর এইদিকে এই ভাইটা আমাদের গাড়িতে নিয়ে এসছে। তো এইদিকে আমার দুই বাচ্চাকে নিয়ে খেতে বসে গেছি। দিদি তো আসেনি, দিদি তো পুরোপুরি আমার ভরসা ছেড়ে দিয়েছে ওর ছেলেকে। তাই দিদির ছেলেকে আর আমার ছেলেকে সঙ্গে করে নিয়ে চলে এসেছি। আর ওইদিকে বোনের বর সবাই একসাথে খেতে বসে গেছি। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি যাবো বাড়িতে, কারণ এখন বাজে 11:30। আমাদের খাওয়া অলমোস্ট শেষের দিকে। আর মাঝখানে ভিডিও করতে পারিনি, কারণ মাহিকে খাওয়াছিলাম। মাহি তো একা একা খেতে পারে না। যেটুকু খেয়েছে নিজের হাতে ওই ফেলে ছেলে শুধু রাইসটা খেয়েছে, বাকিটা তো আমাকে খাওয়াতে হয়েছে। সেই কারণে আমি একা আর ভিডিও করে উঠতে পারিনি। এদিকে আমার দিদির ছেলে, ও তো একা একা তাও খেতে পারে, আমার ছেলে তো একদমই খেতে পারে না। আর কি বলতো, আমি কোথাও গেলে শাড়ি পরে বিশেষ করে একদমই নিজেকে সামলাতে পারি না, আর মাইকে ছেড়েই দিলাম। কোথাও গেলে তোমাদের দাদা ভাই মাইকে সামলে নেয়, আর মাহিও কোথাও গেলে পুরোপুরি পাপার কাছে থাকে, আমার কাছে আসেই না। কোনো জায়গায় ঘুরতে গেলে বা কোনো অনুষ্ঠান বাড়িতে যায়, তোমাদের দাদা ভাইয়ের কাছেই মাহি থাকে। তার মধ্যে আমি তৃপ্তি করে চাটনিটাই খেয়েছি, তাই চাটনিটা খাওয়ার সময় ভালো মতো একটু ভিডিও করেছি, তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে সোজা চলে আসলাম বইয়ের কাছে। লাস্ট বইয়ের সাথে দেখা করে নিলাম, বললাম বাড়ি চলে যাচ্ছি, আবার কবে দেখা হবে জানি না। তো যাই হোক, সব শেষে কয়েকটা ফটো তোলা ছিল, সেই ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।